হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল সোনুর জন্মদিনের ঠিক 2 দিন পর। তাই সে খেলায় ব্যস্ত আর কি নিয়ে সেই বেলুন যেগুলো ওর জন্মদিনে ফোলানো হয়েছিল। এদিকে সকাল থেকে মা পুজো জোগাড় করতে করতে হিমশিম খেয়ে গেছে। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। এখন বাজে ওই 4টা সাড়ে 4টার মতো বাজে। অলরেডি পুজো হয়ে গেছে, মানে ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেছে। আর এখানে দেখো ডাল ভেজানো রয়েছে আগের দিন রাত থেকে। তো এগুলো বাটাবাটির কাজও এখন চলছে। অলরেডি হাফটা বেটে ফেলেছি, আর কিছুটা বাকি আছে। তো এগুলো দিয়ে হবে রসবড়া। আর কারা কারা তোমরা রসবড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও। কিন্তু আমার পিঠের মধ্যে সবথেকে প্রিয় যদি কিছু হয় সেটা হচ্ছে এই রসবড়া। তাই জন্য বেশি প্রয়োজন ডালের, তাই অনেকটাই ডাল বাটা হয়েছে। এটা প্রথমে হবে রসবড়া, তারপর হবে সরু চাকলি পিঠে, যেটা হচ্ছে তোমার মানে এই ডাল আর চালের গুঁড়ো মিক্সিং করে বানানো হয়। আর আমি এতটাই বোকা, এই ভিডিওগুলো নিতেই ভুলে গেছিলাম। আমাদের সেদিন হয়েছিল তেলের পিঠে, সরু চাকলি পিঠে আর হচ্ছে রসবড়া, এইগুলোই বানানো হয়েছিল, তেমন কিছু হয়নি। আর যেটা ওই চিতি পিঠে বলে তারও কোনো ক্লিপ আমি নিইনি। আমি সত্যি সত্যি আউট হয়ে গেছিলাম, কারণ একটা অন্য চিন্তায় ছিলাম। আমরা যাব একটা অন্য কাজে, তোমার দাদাভাই সবে কাজ থেকে ফিরেছে। আর দেখো সন্ধেও হয়ে গেছে যেহেতু, তাই মা দেখো আমাদের যেটা বাউনি ছড়ানো বলে নিয়ম আছে, তো ওটা সন্ধ্যের পরে না ছড়াতে হয়, মানে উপোস ভাঙতে হয় এটা ছড়িয়ে। তো মা এগুলো সব জায়গায় ছড়িয়ে দিয়ে তারপর উপোস ভেঙে মানে খাওয়া দাওয়া করবে আর কি, যেটা বললে বুঝবে। তো এগুলো এখন ছড়িয়ে দিচ্ছে। আর আমরা চলে এসেছি মানে সোনুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে। মানে তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ডের জেঠিমা মারা গেছে, তো উনি কাজ করেছে। তো তার আর কি ব্লগ দেবো বলো, তাই একটা জ্যাকেট কিনে নিয়ে ওইটা কিনতে গেলে আবার দেরি হয়ে গেল, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা কিন্তু এসে সাথে সাথে বসে যাইনি খেতে, আমরা অনেকক্ষণ গল্প করেছি। আর এই কিচেনটা দেখো এত সুন্দর বানিয়েছে, আমার এত মনে ধরেছে, মানে আমি ভাবতেও পারছি না যে এতটাই ভালো লেগেছে। আমি একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, এত সুন্দর লাগছিলো। তোমার দাদাভাই বলছিলাম এরকম একটা ছোট্ট মিনি কিচেন বানিয়ে দেবে আমাকে। আর দেখো আমি খাবো না বলে বসে পড়লাম এতটা খাবার নিয়ে। তার কারণ আমরা খাবো না বলেছিলাম, আমরা যেহেতু শ্রাদ্ধ বাড়িতে খাই না, তো তার জন্যই বলেছিলাম খাবো না। কিন্তু এগুলো না আলাদা করে, সম্পূর্ণ আলাদা করে বানানো হয়েছে, সেই জন্যই আমাদের খাওয়া হয়ে গেল। আর খেয়ে দিয়ে চলে এসে দেখছি সে বাবু দিব্যি খেলা করে যাচ্ছে, আর ভারী কাঁসা নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সারা ঘর মনে। যেতে যেতে আবার কি নিয়ে হাঁটছে দেখো, কত ভারী, কত ভারী চলে যাচ্ছে। দেখো গড়ে যাচ্ছে হেঁটে হেঁটে।